আজ জগন্নাথের আশীর্বাদ নিতে চলে এলাম দীঘার জগন্নাথের মন্দিরে। সমুদ্রের ধারে জগন্নাথ দর্শন অসাধারণ এক মুহূর্ত। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আর এদিকে আমরাও বেশ ভালো আছি। আমি রূপা। আজকে আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করছি। তো আজকে দীঘার দ্বিতীয় দিন, দীঘাতে ঘুরতে আসার। তো আজকে আমরা এসেছি জগন্নাথ দর্শন করতে। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের খুবই ভালো লাগবে। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো এখন 9টার মতো বাজে, হোটেলে আছি এখন আমরা। তো প্যাকিং করে নিলাম আর কি, এরপরে আমরা হোটেল ছেড়ে দেব 9:30টার মধ্যে। তো যা যা জিনিসপত্র এনেছিলাম সেগুলো একটু গুছিয়ে নিলাম। আর এই যে তারপরে আমরা স্নান করে রেডি হয়ে নিয়েছি, মেয়েকেও রেডি করিয়ে দিয়েছি, আর এদিকে আমিও রেডি হচ্ছি। আমরা এখন হোটেলের মধ্যে আর কি হোটেলেই খাওয়া দাওয়া করে নেব, সকালে ব্রেকফাস্টটা সেরে নেব, তারপরে আর কি হোটেল ছেড়ে দেব। তো তারপরে জগন্নাথ মন্দিরটা একটু ঘুরবো, ঘুরে আপনাদের সাথে শেয়ার করব। দেখো ব্যালকনি থেকে সমুদ্রের ধারটা কত সুন্দর লাগছে, সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে। তো তারপরে আমরা চলে এলাম ব্রেকফাস্ট করতে আর কি। তো ব্রেকফাস্টে আছে কচুরি আর আলুর দম। তো সত্যি কচুরিগুলো দারুণ সুন্দর হয়েছিল, আর আলুর দমটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। তো আমাদের এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমরা এখন বেরিয়ে পড়েছি। এই যে রাস্তাতে আমরা এখন যাচ্ছি, ওর বাবার কোলে যাচ্ছে আর আমি ওদের পিছু পিছু যাচ্ছি। তো তারপরে এই যে ভাবলাম একটা করে ডাবের জল খাওয়া যাক। তো খুব রোদ্দুর আর খুব গরমটাও পড়েছে, তাই জন্য একটা করে ডাবের জল খেয়ে নিলাম। এই যে রাস্তার ধারে ধারে দেখো কত দোকান, জিনিসপত্র নিয়ে বসেছে, আর জিনিসগুলো কিন্তু খুব সুন্দর। আমার কিন্তু বেশ ভালো লাগছিল জিনিসগুলো, অনেক ঠাকুরের ছবি, মূর্তি, আয়না, শাঁখ, এই সমস্ত জিনিসপত্র আর কি। তো জিনিসগুলো কিন্তু বেশ চোখে লাগার মতো। তো আমিও দু একটা জিনিস নিয়েছি আর কি, পছন্দ হয়েছিল খুব। তো এই যে তারপরে আমরা এখন রাস্তা ধরে হেঁটে হেঁটে যাচ্ছি, একটু যেতে হবে হেঁটে হেঁটে, খুব একটা দূর নয়। আমরা যেখানে হোটেলটা নিয়েছি তার কাছ থেকে খুব একটা দূর নয় আর কি, কাছেই। তো এই যে আমরা এখন চলেও এসেছি। আর আর এখানে ব্যাগ, জুতো এইসব রাখার জায়গা আছে আর কি, ঘর রয়েছে। তো সিস্টেমটা খুবই সুন্দর। তো এখানে ব্যাগ জুতো রেখে দিলাম, মন্দিরের ভেতরে ব্যাগ জুতো নিয়ে যাওয়ার আর কি নেই। তো এখানে রেখে দিলাম, ওখানে ওরা স্লিপের মতো কিছু দিল, কাগজ দিল, তো সেইগুলো দেখিয়ে আবার পরে ব্যাগ জুতো সব দিয়ে দেবে আসার সময়। তারপরে এই যে আমরা ওখানে সবাই আর কি, অনেকেই তিলক দিচ্ছিল, তো তিলক নিলাম। তারপরে আমরা এই যে এখানে একটা সরু রাস্তা আছে, তো সেটাতেই একটু হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। তো তারপরে ফাইনালি আমরা চলে এসেছি, মন্দিরের ভেতরে ঢুকে গেছি। তো এই যে মন্দিরের ভেতরটা এতটাই সুন্দর, সত্যি বলছি, এত সুন্দর জায়গাতে আমি তো আগে কখনোই আসিনি, প্রথমবার এত সুন্দর একটা জায়গাতে এসেছি। আর এসে মনটা এত ভালো লাগছে কি বলবো, দেখে পুরো এত সুন্দর হচ্ছে, কোনো ভাষাই নেই আমার, আমি এতটা খুশি হয়েছি। আর আমার থেকেও খুশি হয়েছে আমার মেয়ে, সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন ও ঠিক কতটা খুশি হয়েছে, কতটা আনন্দ পেয়েছে। এখন ওর কাউকেই চায় না, পুরো এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে। এত সুন্দর একটা জায়গা দেখে সত্যি সবারই ভালো লাগবে।
তারপরে এই যে এখানে মানে কল রয়েছে, এখানে সবাই পা ধুয়ে তারপরে মন্দিরের ভেতরে আর কি ঢুকবে। তো আমরা এখানে পা ধুয়ে নিলাম, তো তারপরে মন্দিরের ভেতরে ঢুকবো। আমার আজকের ভিডিওটি এতদূর পর্যন্ত যারা যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। তো এই যে দেখতেই পাচ্ছেন সবাই, আমার মেয়ে কতটা আনন্দ পেয়েছে, এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে, ধরাই দিচ্ছে না। সত্যিই আমার এটা বলতে কোনো দ্বিধা নেই যে আমি এরকম জায়গাতে, এত সুন্দর জায়গাতে জীবনে প্রথমবার এসেছি। সত্যি জায়গাটা এতটাই সুন্দর, কি বলবো, এখনও তো মন্দিরের ভেতরে ঢুকিনি, বাইরেটাই এত সুন্দর লাগছে কি বলবো। আর এই যে মন্দিরের সামনে এই যে যেটা দেখছেন, এখানে সবাই মানে আর কি খুচরো পয়সা মানে দিয়ে দিচ্ছে যে এরকমভাবে, তারপরে সবাই প্রণাম করছে। আমি এটা সম্বন্ধে তেমন কিছু জানি না, বিশেষ কিছু, তাই আর বললাম না। তবে সবাই যেটা করছে আমরাও ঠিক সেটাই করলাম, ওই রকমই মানে টাকা দিয়ে তারপরে আর কি প্রণাম করলাম। আমি আর ওর বাবা দুজনেই প্রণাম করলাম, তারপরে এই যে মেয়েও টাকা দিয়ে প্রণাম করছে। তারপরে এখন আমরা মন্দিরের ভেতরে ঢুকছি। আর জানেন তো মন্দিরের ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ নেই, তো ক্যামেরা বন্ধ রাখছে সবাই, মানে সেটাই আর কি বলছে। তো আমি জানতাম না, তো একটুখানি ক্যামেরা করে নিয়েছিলাম। তারপরে ওখানে যারা গার্ড রয়েছে তারা আর কি মানে বলছে ক্যামেরা বন্ধ রাখতে। তো তারপরে আর ভেতরে আর কি ক্যামেরা করা হয়নি। তো ভেতরে কিন্তু কাউকেই মানে ক্যামেরা করতে দেওয়া হচ্ছে না। তো এই যে দেখো মানে একটা মন্দির ঢুকে তারপরে বেরালাম। তো এই যে তারপরে এই যে দু সাইডে এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর মানে জায়গাটা। এই যে এখানে দুই সাইডে মানে আর কি জল রয়েছে, মানে সুইমিং পুল টাইপের। তো খুব সুন্দর লাগছে কিন্তু। আর এখানে মানে পদ্ম ফুল রয়েছে, বেশ আরও ভালো লাগছে। তো এই যে আর একটা মন্দির, এটার ভেতরেও আমরা এখন ঢুকবো। তো ভেতরে ক্যামেরা করতে দেওয়া হচ্ছে না, তো বাইরের থেকে একটু ক্যামেরা করলাম, তারপরে মানে ক্যামেরাটা বন্ধ করে দেব। তো এই যে ওরা দুজনের সামনে এগিয়ে গেল, তারপরে আমি যাচ্ছি। তো আরেকটা মন্দির আর কি ঢুকে বেরিয়ে গেলাম। তো তারপরে এই যে মানে মেন যে মন্দিরটা আর কি, যেখানে জগন্নাথ ঠাকুর আছে, তো এরপরে সেই মন্দিরটাতেই আর কি আমরা ঢুকবো। তো এই যে ছোট 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 সিঁড়ি রয়েছে, এগুলো কিন্তু বেশ ভালো লাগছে উঠতে। আর সত্যি জায়গাটা এতটা সুন্দর, মানে আর কি বলবো, বারবার একটা কথাই বলছি, জায়গাটা এতটা সুন্দর, সত্যি জায়গাটা এতটাই সুন্দর। ওরা দুজনে দেখো কেমন, বাবা মেয়ে দুজনে কত সুন্দর হেঁটে হেঁটে যাচ্ছে, কি মিষ্টি লাগছে কি বলবো। তো দারুণ লাগছে। এটা হলো সেই মন্দির যেখানে আর কি জগন্নাথ ঠাকুর রয়েছে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক ভিড় মানুষজন। তো এখানে কিন্তু ক্যামেরা একদমই বন্ধ, তাও আমি একটুখানি ক্যামেরা করে নিয়েছিলাম। আর এই যে মানে কোনো মানে ঠাকুরের ছবি তো তুলতেই দেওয়া যাচ্ছে না, তো তাও আমি একটুখানি আর কি ছবি তুলে নিয়েছিলাম একটা। তো সেই ছবিটা আর কি দেখালাম, ক্যামেরা তো করতে দেওয়া হয়নি, মানে দেওয়া হচ্ছে না। তো তারপরে আমরা আর কি পুজো দিলাম, পুজো দেওয়ার পরে
আর কি আবার বাইরে বেরিয়ে গেলাম। এই যে বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছি। এই বাইরে আর কি মন্দিরের বাইরে আরও ছোট ছোট মানে আর কি ঠাকুর রয়েছে মন্দির। এই যে যেমন এই যে এখানে একটা মন্দির রয়েছে, এটা হলো পার্বতী মায়ের মন্দির। এটা এরকম ছোট ছোট আরও এই যে ছোট ছোট এই যে মন্দির রয়েছে, সবাই এখানে মানে আর কি প্রণাম করছে। তো ভিডিওটা যখন ভয়েস ওভার দিচ্ছিলাম তখন একটু মানে আওয়াজ হচ্ছে, আপনারা দেখতেই পাবেন। মানে আর কি ঘরে তো ছোট ছোট বাচ্চা আছে, তো তারা একটু আর কি আওয়াজ করছে, তো তাদেরকে তো চুপ করে আর রাখা যাবে না, তো কি আর করা যাবে, তো আপনারা একটুখানি অ্যাডজাস্ট করে নেবেন প্লিজ। এটা হলো একাদশী মায়ের মন্দির, কত সুন্দর মন্দিরটা দেখলেন। তো এই যে এখন আমরা একটুখানি হাঁটাহাঁটি করছি, এটা মন্দিরের পিছন দিক, এখানে সবাই আর কি অনেকে রেস্ট করছে। আর এটা হলো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লাগছে জায়গাটা। আর এই যে এখানে সবাই মন্দিরে আর কি ঘোরাঘুরি করেছে, তারপরে অনেকে আর কি রেস্ট করছে, গল্প করছে। তো আমরা রেস্ট বা গল্প কিছুই করলাম না আমরা, কারণ আমাদের এখন বাস আছে, আমরা এখন উঠে বাসে মানে খাওয়া দাওয়া করবো আর কি হোটেলে, তারপরে বাসে চেপে যাব, বাড়ি ফিরতে হবে আজকে। তো সেই কারণে আর কি এরপরে আমরা মন্দির থেকে বেরিয়ে যাব। আর এই যে দেখতে পাচ্ছেন একটা মাংকি, মানে কতটা সুন্দর লাগে। মাংকিটা মন্দিরের ওপর থেকে ঝাঁপিয়ে নামলো, তারপরে ওইদিকে চলে গেল। এতক্ষণ ক্যামেরাটা আমি করছিলাম, তাই আমাকে ভিডিওর মধ্যে খুব একটা দেখা যায়নি। তো তারপরে এখন বললাম ওর বাবাকে, তুমি ক্যামেরাটা করো, আমরা একটু হাঁটাহাঁটি করি। তো এখন আমরা মা মেয়ে দুজনে একটু হাঁটাহাঁটি করছি, মন্দিরটা ঘুরে দেখছি। তো এরপরে আমরা বেরিয়ে যাব। এই যে মন্দিরটা চারপাশটা কতটা সুন্দর, এখানে অনেক গাছপালা ফুলের গাছ রয়েছে অনেক, মানে খুবই সুন্দর জায়গাটা। আমার আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা মিষ্টি করে কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? আর ভালো লাগলে প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। তো ভিডিওটা আমি এরপরে শেষ করব। তো এরপরে আর কি মন্দির থেকে বেরিয়ে যাব। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো ঠিক আছে, টাটা।